শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে দেখো 43 নম্বর ভিডিও। এর আগে কিন্তু 1 থেকে 42টা ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে ভিডিও আপলোড হয়েছে এই চ্যানেলে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে, ওটা ভিজিট করো। ওখানে তোমরা আগে আপলোড হওয়া সমস্ত ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাবে। এছাড়াও পিকে দেশরকারের বইয়ের বহু অনুবাদ, বহু প্রেসি, এছাড়াও অনেক ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং তোমরা পাবে। সমস্ত ভিডিওর প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও আরও গ্রামার এবং টেন্স ট্রান্সলেশনের ভিডিও পাবে তোমরা। দেখো এখানে কতগুলো আই বাটন বা আই কার্ড আসছে, ওগুলো টাচ করলে তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। প্লিজ এই ভিডিওটা দেখবার পরে সেগুলোও দেখে নিতে পারো। দেখো প্রথম বাক্য কী বলছে, বাক্যগুলো তোমরা আশা করি দেখেই নিয়েছো। এই প্রত্যেকটা বাক্যের সঙ্গে বই রয়েছে। এই বই মানে কিন্তু বুক বা পুস্তক নয়, ঠিক আছে? দেখো, স্নানের সময় হয়েছে বই কি, তার মানে কি? এই সেন্টেন্সটা পড়ে আমরা কি বুঝতে পারছি? স্নানের সময় হয়েছে বই কি, এটা পড়ে আমরা বুঝতে পারছি যে স্নানের সময় অবশ্যই হয়েছে, তাই না? তার বয়স হয়েছে বই কি, তার মানে তার বয়স অবশ্যই হয়েছে। তাহলে দেখো এখানে বলছে স্নানের সময় হয়েছে বই কি, তার মানে স্নানের সময় অবশ্যই হয়েছে। এখানে একটা কথা বলবার আছে। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে বাংলা, ইংরেজিতে সবসময় যে ওই ভাবার্থে জিজ্ঞাসা চিহ্নই হবে এমনটা কিন্তু নয়। দেখো কীরকমভাবে এই সেন্টেন্সটা করা যেতে পারে। শিওরলি, শিওরলি মানে নিশ্চিত রূপে। ইট ইজ টাইম, এই সময় হয়েছে। ফর মানে জন্য, এ বাত স্নানের জন্য সময় হয়েছে, মানে স্নানের সময় হয়েছে, ঠিক আছে? এইরকমভাবে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেশন করব। তাহলে স্নানের সময় হয়েছে বই কি, এই বই কি মানে হচ্ছে অবশ্যই হয়েছে। শিওরলি ব্যবহার আমরা করব, এই অ্যাডভার্বটা ব্যবহার করব। দেখো এইপরে এই বাক্যটার জন্য কিভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি। দেখো স্কুলের সময় হয়েছে বই কি, তার মানে অবশ্যই স্কুলের সময় হয়েছে। ঠিক আগের মতো করতে হবে। তার জন্য কি করবে, তোমরা ভিডিওটা পজ করো, পজ করে একটু ভাবো। শিওরলি আমাদের ব্যবহার করতে হবে, ইট ইজ টাইম ব্যবহার করতে হবে, তারপরে স্কুলের সময় মানে স্কুলের জন্য সময় কি হবে। দেখো শিওরলি ইট ইজ টাইম ফর স্কুল, বোঝা গেল? খুবই সহজ বাক্য, শুধু একটু জেনে নিতে হবে কীভাবে করতে হয়। পরের বাক্য, আমি যাব বই কি। এই যে সেন্টেন্সটা দেখো এখানেও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, কিন্তু এই জিজ্ঞাসা চিহ্ন মানে ইন্টারোগেটিভ সেন্স সবসময় যে ইংরেজিতে হবে এমন নয়। দেখো আমি যাব বই কি, তার মানে কি আমি অবশ্যই যাব, আমি নিশ্চিত রূপে যাব। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটার ট্রান্সলেশন কীভাবে হবে দেখো, ও ইয়েস আই উইল সার্টেনলি গো। দেখো আয়ের পরে সাধারণত শ্যাল বসে, এখানে কেন উইল বসলো? তার কারণ এটাকে জোর দেওয়া হচ্ছে, স্ট্রেস দেওয়া হচ্ছে, আমি যাবই এরকম বোঝানো হচ্ছে। আমি যাব বই কি, তার মানে কি এখানে যাওয়াটার উপরে জোর দেওয়া হচ্ছে, আমি যাবই, অবশ্যই যাব এরকম বোঝাচ্ছে। তাই এটাকে যখন আমরা ইংরেজিতে করব তখন এইটুকু আমরা এনে নেব, ওহ ইয়েস, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আই উইল সার্টেনলি গো। সার্টেনলি মানে নিশ্চিত রূপে, ঠিক আছে? গো, যেহেতু আমি নিশ্চিতভাবে যাবই, ওই জন্য আয়ের পরে শ্যাল না বসে আমরা এখানে উইলটা বসাবো, জোর দেবো, ঠিক আছে? পরের বাক্য তোমাদের জন্য, সে আসবে বই কি, তার মানে কি সে অবশ্যই আসবে। ও ইয়েস দিয়ে আমরা করতে পারি এটা, সে অবশ্যই আসবে। আর সার্টেনলি ব্যবহার করব। ভিডিওটা পজ করে একটু ভেবে নাও, আশা করি ভেবে নিয়েছো। দেখো কীভাবে হবে, ও ইয়েস হ্যাঁ, তারপরে সে আসবে। সে আসবে মানে সে সার্টেনলি আসবে, অর্থাৎ সে নিশ্চিতভাবে আসবে, অবশ্যই আসবে। দেখো হি শ্যাল, হির জায়গায় শিও হতে পারতো। হি শ্যাল, হির পরে সাধারণত বা হির পরে সাধারণত উইল বসে, কিন্তু যেহেতু এই যে সার্টেনলি নিশ্চিত রয়েছে, তাই আমরা এখানে উইলের পরিবর্তে শ্যাল বসিয়ে এটাকে জোর দিলাম ভবিষ্যৎকে, ঠিক আছে? এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স, আগেরটাও ফিউচার ইনডিফিনিট টেন্স ছিল। দেখো তাহলে হি শ্যাল সার্টেনলি, সে নিশ্চিত রূপে কাম আসবে, বোঝা গেল ব্যাপারটা? পরের বাক্য, সে মূর্খ বই তো নয়। এই যে সেন্টেন্সটাকে ট্রান্সলেশন আমরা কিভাবে করব, দেখো কি বলছে, সে মূর্খ বই তো নয়, তার মানে কি? তার মানে সে মূর্খ ছাড়া আর কিছু নয়, ব্যাপারটা বোঝা গেল? তার মানে এইখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে সে কেবলমাত্র মূর্খ, এইরকম একটা মানে। সে মূর্খ বই তো নয়, তার মানে সে মূর্খ বটে। দেখো এই সেন্টেন্সটার ট্রান্সলেশন কীভাবে হতে পারে খেয়াল করো, হি ইজ বাট এ ফুল। এখানে এই বাট ব্যবহার করা হচ্ছে, এই বাটের অর্থ হচ্ছে অনলি। কি বললাম? বাটের অর্থ এখানে অনলি, তার মানে সে কেবলমাত্র একজন ফুল, মানে সে বোকা। এই ফুল মানে হচ্ছে মূর্খ হয়, বোকা হয়, ইত্যাদি হয়, ঠিক আছে? মূর্খর ক্ষেত্রেও আমরা এই ফুল ব্যবহার করতে পারি। তাহলে হি ইজ বাট এ ফুল মানে সে
কেবলমাত্র একজন বোকা, তার মানে সে বোকা ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটা এইরকম অনেকটা। তাহলে হি ইজ বাট এ ফুল, এই বাটের অর্থ হচ্ছে অনলি। এই সেন্টেন্সটাকে আরও একরকমভাবে করা যেতে পারে, খেয়াল করো, হি ইজ নো বেটার দ্যান এ ফুল, এভাবেও ইংরেজিতে কিন্তু করা যায়। হি ইজ মানে সে হয়, নো বেটার দ্যান এ ফুল, এটার ওই রকমভাবে তো অর্থ করা যায় না, কিন্তু একটু বোঝানোর জন্য আমরা এইভাবে বুঝতে পারি। নো মানে না বলতে চাইছে, বেটার মানে হচ্ছে আরও বেশি ভালো, দ্যান মানে থেকে, তার মানে সে মূর্খের চেয়ে বেশি ভালো নয়, অর্থাৎ সে মূর্খ ছাড়া আর কিছু নয়। যে মানেটা আমি বললাম মূর্খের চেয়ে বেশি ভালো নয়, এইরকম মানে ইংরেজিতে গ্রামার অনুযায়ী হয় না, এটা আমরা নিজেরা বোঝবার জন্য একটু এরকমভাবে ভাবতেই পারি। তাহলে হি ইজ নো বেটার দ্যান এ ফুল অথবা হি ইজ বাট এ ফুল, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, মানে একই, সে মূর্খ বই তো নয়, বা এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে সে কেবলমাত্র মূর্খ, সে মূর্খ ছাড়া আর কিছু নয়। বোঝা গেল ব্যাপারটা? পরের বাক্য দেখো, সে শিশু বই তো নয়, একই রকমভাবে আগের বাক্যটার মতো করতে হবে। তোমরা প্লিজ ভিডিওটা পজ করে একটু ভাবো, আমি বলছি তারপর। আশা করি তোমরা ভেবে নিয়েছো। এরপর দেখো সেন্টেন্সটা মেলাও, দেখো কি বলছে, সে শিশু বই তো নয়, তাহলে সের জন্য আমরা হি বা শি আনবো। শিশু হচ্ছে চাইল্ড, আর বই তো নয় একটু আগে দেখিয়ে দিলাম কিভাবে বাট ব্যবহার করা যেতে পারে, অথবা নো বেটার দ্যান ব্যবহার করা যেতে পারে। এইবার দেখো, হি বা শি ইজ বাট এ চাইল্ড, এটা করা যেতে পারে, তাই না? যে কোনো একটা, হয় হি করবে না শি করবে, ঠিক আছে? আচ্ছা, এই যেটা যে কোনো একটা করলে কিন্তু এই অবলিকটা তখন থাকবে না। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, পরীক্ষায় যদি আসে এরকম অবলিক দিয়ে কিন্তু দুটো লেখা যায় না, ঠিক আছে? তাহলে হি বা শি ইজ বাট এ চাইল্ড মানে সে শিশু ছাড়া আর কিছুই নয়। এই সেন্টেন্সটাকে আরেক রকমভাবে করা যায়, একটু আগেই দেখানো হলো। দেখো, শি বা শি ইজ নো বেটার দ্যান এ চাইল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, এটি বই আমার আর কলম নেই, এর মানেটা কি দাঁড়াচ্ছে? এটি বই আমার আর কলম নেই, তার মানে হচ্ছে এই বই মানে কিন্তু পুস্তক নয়, মানে এটি ছাড়া আমার আর কলম নেই। বোঝা গেল? এটি ছাড়া কলম মানে হচ্ছে পেন বোঝাচ্ছে, এটি ছাড়া আমার আর পেন নেই। তাহলে এই ট্রান্সলেশন কীভাবে করা যেতে পারে বা কী করতে পারি? আমরা এরকমভাবে করতে পারি যে এইটা ছাড়া আমার কাছে আর পেন নেই, অথবা এই এরকমই করতে হবে। যাই হোক, সেটাকে ইংরেজিতে কীভাবে করা হচ্ছে একটু খেয়াল করো। আই হ্যাভ নো আদার পেন, আই হ্যাভ মানে আমার আছে, নো আদার পেন মানে অন্য আর কোনো পেন আছে, দ্যান দিস এইটি, ঠিক আছে? এইটির জন্যে দিস ব্যবহার করা হয়েছে, অনেকে ইটও ব্যবহার করতে পারে, অসুবিধা কিছু নেই। দেখো, আই হ্যাভ নো আদার পেন মানে আমার অন্য কোনো পেন নেই, এটুকুর মানে তাই। দ্যান মানে থেকে বা চেয়ে বা ছাড়া, এখানে থেকে চেয়ে না, এখানে কিন্তু এই দ্যান মানে হচ্ছে ছাড়া, দিস মানে এইটি, এই যে এইটির জন্য এখানে দিস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এইটি ছাড়া আমার আর অন্য কোনো পেন নেই। আদার মানে হচ্ছে অন্য, নো মানে হচ্ছে নেই। তাহলে আই হ্যাভ নো আদার পেন মানে আমার অন্য কোনো পেন নেই, দ্যান মানে ছাড়া, দিস এইটি ছাড়া আমার আর অন্য কোনো পেন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এইটাকে আর কী রকমভাবে করা যেতে পারে, আর একটা অল্টারনেটিভ সেন্টেন্স, আই হ্যাভ নো পেন এক্সেপ্ট দিস ওয়ান, ঠিক আছে? বলছে আই হ্যাভ নো পেন এক্সেপ্ট দিস ওয়ান, এভাবেও কিন্তু করা যেতে পারে। দেখো, আই হ্যাভ নো পেন মানে আমার কোনো পেন নেই, এটুকুর মানে কি আমার কোনো পেন নেই, এক্সেপ্ট মানে ছাড়া, এক্সেপ্ট মানে কি বললাম? ছাড়া। আর এই দ্যানের অর্থ কী করেছিলাম? এটাও বলেছিলাম ছাড়া। দিস ওয়ান মানে এইটি, ওকে? তারপরে দেখো, তোমাদের জন্য একটা বাক্য রাখছি, সে বই আমার আর কেউ নেই। এখানে আরও জোড়া যেতে পারতো, সে বই এখানে আর আমার কেউ নেই। যাই হোক, বেসিক জিনিস আমাদের শিখতে হবে। এর মানে হচ্ছে সে ছাড়া, এই বই মানে কিন্তু এই বই মানে ছাড়া, সে ছাড়া আমার আর কেউ নেই। তাহলে এর ইংরেজিটা কীভাবে করা যেতে পারে? ভিডিওটা পজ করে একটু ভাবো, বাক্যটা তোমাদের জন্য রাখলাম, আশা করি ভেবে নিয়েছো। এইবার দেখো, একদম আগের বাক্যর মতো দেখো কি করা যেতে পারে। আই হ্যাভ নান, এখানে আরেকটি পেন নেই, অন্য কোনো পেন নেই, এরকম না। আই হ্যাভ নান মানে কেউ নেই, আই হ্যাভ নান মানে হচ্ছে আমার কেউ নেই। আই হ্যাভ মানে আমার আছে। আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কিন্তু এই হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব না, হ্যাভটা কিন্তু ফাইনাইট ভার্ব, আগেরটাও তাই ছিল, ঠিক আছে? তো আই হ্যাভ নান মানে আমার কেউ নেই, ঠিক আছে? তারপরে দেখো, আদার দ্যান হিম, আই হ্যাভ নান আদার দ্যান হিম, তার মানে আমার অন্য কেউ নেই, দ্যান হিম মানে সে ছাড়া। বোঝা গেল? আই হ্যাভ নান আদার দ্যান হিম, তার মানে আমার সে ছাড়া অন্য কেউ নেই, এই দ্যান মানে হচ্ছে ছাড়া। এইটাকেই অল্টারনেট আরেক রকমভাবে করা যেতে পারে, একটু আগেই দেখানো হলো এক্সেপ্ট দিয়ে কীভাবে করা যাবে। দেখো, আই হ্যাভ নান এক্সেপ্ট হিম মানে আমার কেউ নেই, এক্সেপ্ট মানে ছাড়া,
হিম, তাকে ছাড়া আমার আর কেউ নেই। এই হিমের জায়গায় হারও বসতে পারে, যেমন অর্থ হবে সেই অনুযায়ী। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করব। তার আগে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারো। যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে রিকোয়েস্ট করবো সঙ্গে থাকো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আরও কি প্রয়োজন বলো, চেষ্টা করবো সময় মতো প্রোভাইড করার। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।